প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের আরো তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন আপু? এই তো ভাই, আছি ভালোই। নাম কি আপনার? আমার নাম হইতেছে ছায়া। ছায়া। বাহ, হুম। নামটা তো অনেক সুন্দর। বোন নামটা কে রাখছে আপনার? নামটা আমার বাবা রাখছিল। মা বাবা আছে আপনার? বাবা নাই, মা আছে। মা আছে। মা কি কাজ করে? মা হচ্ছে অসুস্থ, বিছানায় পড়ে আছে। ছোট একটা বোন আছে। আচ্ছা আচ্ছা, আপনি বড়? হ্যাঁ, আমিই বড়। আপনি কি করেন? আমি মাদ্রাসায় রান্নাবাড়া করি। আমার বোনটা মাদ্রাসায় পড়ে। ওই মাদ্রাসায় আমি রান্নাবাড়া করি। মাস শেষে কিছু টাকা দেয়, দিয়ে আমার সংসার চলে না। মাদ্রাসায় রান্না বান্না করেন প্লাস মাদ্রাসায় লেখাপড়া করেন আপনি? আমি করছিলাম, বর্তমানে এখন করতে পারতাছি না। আমার কাজ করে সংসার পালতে হয়, বোনের পড়ালেখা করাইতে হয়, মাদ্রাসায় পড়াইতে হয়। এই যে আপনি পর্দা করে রাখেন, সবসময় কি পর্দার মধ্যেই থাকেন? অবশ্যই আমি টাকার জন্য বোরকা কিনতে পারি না। আমি যেটা দিয়ে পারি সেটা দিয়ে নিজেকে ঢেকে রাখি। আচ্ছা আচ্ছা, নামাজ কালাম পড়েন? হ্যাঁ, অবশ্যই মাদ্রাসায় যেহেতু পড়ছি, নামাজ কালাম তো পড়তেই হবে। আর আমি একটা মুসলিম মেয়ে। ইউটিউবে কেন আসছেন বোন? ইউটিউবে আসছি, মাটা খুব অসুস্থ, হাঁটতে চলতে পারে না। তার মধ্যে ছোট একটা বোন মাদ্রাসায় পড়ে, তারও তো ভবিষ্যৎ আছে। আপনার বিয়ে শাদী হয়েছে? আমার বিয়ে শাদী হয় নাই। আপনার বয়স চলে কত? আমার বয়স 18। এই যে আপনি মাদ্রাসায় লেখাপড়া করছেন বা মাদ্রাসায় রান্না বান্না কাজ করেন, হুম। কারণ অনেক ব্যক্তি আছে দেশ বিদেশ থেকে ফোন দিয়ে বলতে পারে যে ছায়া, আমি তোমাকে আমার মনের ছায়া করতে চাই। আপনি কি রাজি হবেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হব। আচ্ছা আচ্ছা। কারণ অনেক ব্যক্তি আছে আপনার মতো নামাজি এবং পর্দাশীল মেয়ে খুঁজে। যদি এরকম কোনো পুরুষ আপনাকে ফোন দিয়ে বলে যে, ছায়া আমি দেশের বাইরে থাকি বা দেশে থাকি, তোমাকে বিয়ে করতে অবশ্যই চাই। আমি তো চাই যে আমাকে পাশে থেকে আমাকে পর্দাভাবে চলাবে, ভালোভাবে রাখবে, এটাই তো। আচ্ছা এটা আচ্ছা, আমি আরো অনেক বেশি খুশি। আরো বেশি খুশি হবেন। হ্যাঁ। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে বিয়ে করার অফার দেয় বা বিয়ের প্রস্তাব দেয়, তার যদি বউ বাচ্চা থাকে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। একটা পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে। সে যদি আমাকে ঠিক মতো তার আগের বউকেও খাওয়া পড়া দিতে পারে, আমাকেও একটু সুন্দরভাবে রাখতে পারে, তত ভালো। বাঁচতে পারবো তো, বাঁচার তো ঠাই পাবো। আচ্ছা আচ্ছা। কারণ স্বামী যেভাবে বলবে সেভাবে আপনি কি শুনবেন না, কথা শুনবেন তো? কোন মেয়েটা স্বামীর কথা শুনে না? যেসব মেয়ে শুনে না তার সংসার টিকে না। অবশ্যই তাহলে আমি আপনি আপনার শুনবো। স্বামীর মন মতো চলাফেরা করবেন, স্বামী যেটা অবশ্যই বলে সেটা আমার শুনবেন। সর্বস্বটা দিয়ে হলো আমার স্বামীকে আমি সুন্দরভাবে রাখবো। তো প্রিয় দর্শক, আল্লাহ আমাকে ভালোবাসবে। এই ছায়াপুর কথাগুলো শুনলেন। ছায়াপু মাদ্রাসা পড়ুয়া একটা মেয়ে। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান, আপুর এই চাঁদ মুখটা দেখতে চান, আপুর নাম্বারটি হচ্ছে 0131623390। নাম্বারটা আমি আবারও বলছি, 0131623390। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যতটুকু করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।